তোমরা সবাই কেমন আছো? সকলকেই আসসালামু আলাইকুম। আজ আমি মোহাম্মদ মুনতাসির আছি তোমাদের সাথে। আজকে আমি গণিতের বীজগণিত নিয়ে বলবো। আগের ভিডিওটিতে আমরা বীজগণিত শব্দটি কিভাবে এসেছে সেটি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা বীজগণিতের অঙ্কগুলো করার জন্য কোন জিনিসের প্রতি ধারণা থাকা প্রয়োজন সেটি নিয়ে কথা বলবো। চলো তাহলে আজকে ক্লাসটি শুরু করা যাক। বীজগণিতের অঙ্ক করার আগে ৬টি জিনিস সম্পর্কে জানতে হবে। সেগুলো হলো ১ নাম্বার ঘাত সূচক, ২ সহগ, ৩ পদ, ৪ প্রক্রিয়া চিহ্ন, ৫ ধ্রুবক পদ, ৬ চলক অথবা ধ্রুবক। প্রথমে আমরা প্রক্রিয়া চিহ্ন নিয়ে কথা বলবো। প্রক্রিয়া চিহ্ন বা প্রতীক, যেসব প্রতীক বা চিহ্ন বা সংকেত ব্যবহার করে কোনো রাশিকে কি করতে হবে, অর্থাৎ যোগ করতে হবে নাকি বিয়োগ করতে হবে ইত্যাদি বোঝায়, তাকেই প্রক্রিয়া প্রতীক বলে। প্রক্রিয়া প্রতীক মোট ৪টি, যথা ১ নাম্বার যোগ, ২ বিয়োগ, ৩ গুণ, ৪ ভাগ। চলক, চলক হচ্ছে এমন একটি রাশি যার মান পরিবর্তন করা যায় না, অর্থাৎ চলক হচ্ছে পরিবর্তিত রাশি। বীজগণিতের চলককে ভেরিয়েবল একটি ইংরাজি বর্ণ বা অক্ষর বা প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। এই ক্ষেত্রে সাধারণত আমরা ইংরাজি বর্ণমালায় ABC কিংবা XYZ ইত্যাদি দ্বারা প্রকাশ করে থাকি। চলক প্রধানত ২ প্রকার, যেমন ১ নাম্বার গুণবাচক চলক, ২ নাম্বার সংখ্যাবাচক চলক। এখন আমরা এইসব চলক সম্পর্কে বিস্তারিত জেনে নেব। প্রথম, গুণবাচক চলক। যে সকল চলককে বা বৈশিষ্ট্যকে অথবা রাশিকে সংখ্যায় প্রকাশ করা যায় না সেই সকল চলককে গুণবাচক চলক বলা হয়, যেমন দুঃখ, কান্না, মায়া ইত্যাদি। আবার এই গুণবাচক চলক ২ প্রকার। ১ নাম্বার বিচ্ছিন্ন চলক, ডিসোসিয়েট ভেরিয়েবল, ২ নাম্বার অবিচ্ছিন্ন চলক, কন্টিনিউয়াস ভেরিয়েবল। এখন আমরা এইসব চলক সম্পর্কে জেনে নিব। ১ নাম্বার বিচ্ছিন্ন চলক, যেসব চলককে ভেঙে পরিমাণ করা যায় না বা প্রকৃতপক্ষে অবিভাজ্য তাই বিচ্ছিন্ন চলক, যেমন শ্রমিকের সংখ্যা, স্কুলের ছাত্র সংখ্যা ইত্যাদি। এবার আমরা অবিচ্ছিন্ন চলক সম্পর্কে জানব। যে চলক একটি পরিসীমার মধ্যে যে কোনো সংখ্যা মানের হতে পারে তাকেই অবিচ্ছিন্ন চলক বলে, যেমন আয়, উপাদান, বয়স, ওজন, উচ্চতা ইত্যাদি। এবার আমরা সংখ্যাবাচক চলক সম্পর্কে বিস্তারিত জেনে নিব। যে সকল চলক সংখ্যাগত বা সংখ্যাসূচক কোনো মানকে নির্দেশ করে তাকেই সংখ্যাবাচক চলক বলে, যেমন উচ্চতা, ওজন, রোল ইত্যাদি সংখ্যাবাচক চলকের উদাহরণ। আজকের মতো বিদায় নিলাম। তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিওতে। সেই ভিডিওতে আমরা ঘাত, সহগ, পদ ও ধ্রুবক সম্পর্কে আলোচনা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমাদের পাশে থেকো, এই কামনাই রইল তোমাদের কাছে।